রাজনৈতিক আকাশে কি তবে মহাপ্রলয়ঙ্কারী ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে? ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের সেই বিজয় উল্লাস কি তবে খুব শীঘ্রই বিষাদের রূপ নিতে চলেছে? ক্ষমতার অলিন্দে এখন একটাই গুঞ্জন, তবে কি অবৈধ তকমা গায়ে মেখে বিদায় নিতে চলেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান? যে গদি রক্ষার জন্য এত কৌশল, সেই গদি কি আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ার অপেক্ষায়? এই মুহূর্তে দেশের রাজনৈতিক অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এক চরম অস্থিরতার প্রতিধ্বনি। আর এই পুরো অস্থিরতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সুপ্রিম কোর্টের তুখোড় আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট শিশির মনির। তার এক একটি আইনি চাল যেন বর্তমান সরকারের পায়ের তলার মাটি সরিয়ে দিচ্ছে। গদিতে বসার পর থেকেই এক অদ্ভুত দম্ভ গ্রাস করছিল এই সরকারকে। তারা ভেবেছিল জনগণের রায়ের চেয়ে তাদের গায়ের জোরই বড়, কিন্তু অতি চালাকি করতে গিয়ে তারা এমন এক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে ফেলল যা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ঘটনার সূত্রপাত ২০২৫ সালের সেই ঐতিহাসিক গণভোট অধ্যাদেশ বাতিল করার নেপথ্য ষড়যন্ত্র থেকে। এই গণভোট কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি ছিল না, এটি ছিল দেশের কোটি কোটি মানুষের প্রাণের দাবি। দেশের প্রায় ৭০% মানুষ সেদিন হ্যাঁ ভোট দিয়ে একটি নতুন ও বৈষম্যহীন দেশ গড়ার পক্ষে রায় দিয়েছিল। জনগণের সেই বজ্রকঠিন রায়কে বুড়ো আঙুল দেখিয়ে তারেক সরকার চেয়েছিল এক নিমিষেই সবকিছু মুছে ফেলতে, কিন্তু ক্ষমতার দম্ভে তারা ভুলে গিয়েছিল গণতন্ত্রের শেষ কথা বলে সাধারণ মানুষ। এই চরম সংকটের মুহূর্তে ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন অ্যাডভোকেট শিশির মনির। তিনি মাস্টার মাইন্ডের মতো আইনি পয়েন্টগুলো ধরে বিএনপির সব হিসেব নিকেশ ওলটপালট করে দিয়েছেন। বিএনপি ভেবেছিল ৩০ দিনের মধ্যে সংসদে পাশ না হলে অধ্যাদেশটি এমনি অকেজো হয়ে যাবে, কিন্তু শিশির মনির স্পষ্ট করে দিয়েছেন এর সাথে জড়িয়ে আছে বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা এবং গুম খুনের বিচার পাওয়ার মতো ৩০টি অতি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব। এই গণভোট আইন বাতিল হওয়ার অর্থ হল সেই সংস্কারের পথ চিরতরে রুদ্ধ হয়ে যাওয়া। নাটকের আসল অঙ্কটি আরও ভয়াবহ। শিশির মনির সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যদি এই গণভোট আইন বাতিল করা হয় তবে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই তার পদের বৈধতা হারাবেন। কারণ বর্তমান সরকারের ক্ষমতায় আসার ভিত্তি কোনো প্রথাগত সংবিধান নয়, বরং জনগণের ঐক্যমত ও আকাঙ্ক্ষা। আর সেই জনগণ যখন গণভোটের মাধ্যমে তাদের রায় জানিয়ে দিয়েছে, তখন সেই রায়কে অস্বীকার করার অর্থ হল সরকারের নিজের অস্তিত্বকেই অস্বীকার করা। সোজা কথায়, গণভোট অবৈধ হলে তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব অবৈধ হয়ে পড়ে। যখন ৭০% মানুষের রায়কে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, তখন সেই জনতা আর ঘরে বসে থাকবে না। রাজপথে যে জনরোষ তৈরি হচ্ছে তা পুরো দেশকে অচল করে দেওয়ার ক্ষমতা রাখে। আন্তর্জাতিক মহলও এই ঘটনা প্রবাহের উপর কড়া নজর রাখছে। শিশির মনিরের দেওয়া সেই ধাক্কা বর্তমান সরকারকে যে নাস্তানাবুদ করে ছেড়েছে, তা থেকে মুক্তি পাওয়া এখন প্রায় অসম্ভব। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, তারেক রহমান কি পারবেন তার গদি রক্ষা করতে, নাকি জনগণের রায়ের কাছে নতি স্বীকার করতে হবে বিএনপিকে? আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী সব ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।